গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর এখন বাজে সকাল 7:30। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এদিকে হচ্ছে এখানটায় আর কি আমাদের যেখানটায় বসার জায়গা বাইরে। আর শীতকালে তো তোমরা জানোই আমি এখানটাতে বসে খেতেই পছন্দ করি। আসলে আমার ভালো লাগে শীতকালে এই জায়গাটায় বসে খেতে, না আমার খুব ভালো লাগে। সে চা বলো, ভাত বলো, বা যা হোক কিছু। তো ওখানটাতে হচ্ছে তোমার ওই একটু পাটকাঠির হুড়ো নাড়া পড়েছিল, তো সেইগুলোই হচ্ছে একটুখানি ঝাঁটা দিয়ে নিলাম, নাহলে বসবো কী করে। ওই জন্য একটু ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এই যে বসে বসে এখন হচ্ছে এই যে চা খাচ্ছি আমার প্রিয় পছন্দের জায়গাতে। আর তোমার চাটা খেয়ে যাব এবারে টুকটুক করে কাজের দিকে আর কি। আর এই যে চাটা খাওয়া হয়ে গেল, চলো এবারে যাব তোমার হচ্ছে সবজি কাটবো, আসলে রান্না করতে হবে। তো তোমার হচ্ছে আসলে এই ভিডিও দুটো না কদিন হচ্ছে আগের ভিডিও, তো ওই জন্যই সঠিক করে তোমার হচ্ছে বলতে মানে হচ্ছে বলতে পারছি না, পিছনের আগের দিকেরগুলো দেখে দেখে না বলতে হচ্ছে। তো আর আমি আছি তো এখন বাবার বাড়িতে, আর এইগুলো হচ্ছে তোমার আমাদের ওই বাড়ির ব্লগ, তো ওই জন্যই একটু অসুবিধে হয়ে আছে, মানে উল্টোপাল্টা হয়ে আছে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এদিকে এলাম সবজি কাটতে। তো সবজি বলতে পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ কলি, আর এদিকে আছে হচ্ছে শিম, আর এদিকে তোমার আছে হচ্ছে বরবটি, আর কি বলো তো, আমাদের বাড়িতে না আর শীতকালে তো এমনি আমরা হচ্ছে সবজি খেতে সবাই এমনি খুব পছন্দ করি। আর শীতকালে তোমার হচ্ছে শিম, বেগুন, তারপরে এই দেখো এতে যেমন দিলাম পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, তারপরে শিম, এই দেবো কুমড়ো। তো এইসব সব বিভিন্ন রকম সবজি দিয়ে না তোমার একটা চচ্চড়ি মতো হবে। তো আমি না মানে এ এই বাড়িতে এমন এমন রান্না হয় যে আমি হুটপাট না বুঝতে পারি না, তো যে কিভাবে কি রান্না করব, কি চচ্চড়ি দিয়ে কি করব। হ্যাঁ, সব চচ্চড়িই হয়তো তোমার হচ্ছে একই রকম, তবুও বুঝতে পারি না পেঁয়াজ কলি দিয়ে হচ্ছে কুমড়ো হয়। হ্যাঁ হয়। তো তোমার হচ্ছে এইগুলো না এই বাড়িতে এসে তোমার হচ্ছে শিখেছি। আমাদের ওই বাড়িতে কখনো আমরা এরম রান্না মানে এরম চচ্চড়ি তো হচ্ছে খাইনি। তো এদিকে কড়াইতে দিলাম হচ্ছে তেল। আসলে এরকম রান্না যে হতেই পারে এই আইডিয়াটুকুনিই ছিল না। আমাদের ওই বাড়িতে কী হতো, শুধু পেঁয়াজ কলি মানে পেঁয়াজ কলি আলু ভাজা, বা শুধু পুঁই শাকের তরকারি মানে শুধু পুঁই শাকের তরকারি, বা শুধু কুমড়োর তরকারি মানে শুধু কুমড়ো আলু পুঁই শাকের তরকারি, এরকম ধরনের। তো এই দেখো এদিকে তোমার আলু, তারপরে পেঁয়াজ, এই সব সমস্ত সবজির নাম করলাম, এইগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। হ্যাঁ, পেঁয়াজ কলি দিলে পেঁয়াজ কলিতে পেঁয়াজ দিতে হয় না, তো আমি ভুলে দিয়ে ফেলেছি। তো তোমার কি আর করা যাবে, ভুলে দিয়ে যখন ফেলেছি তো ঠিক আছে, চলো হচ্ছে তোমার পেঁয়াজ কলিগুলো এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে, আর তোমার ওর থেকে ওকে একটুখানি ঢাকা দিলাম, ঢাকা দিয়ে যে সবজি বেরোলো, এই যে জল বেরোলো সেই জলে জলে ওটা সিদ্ধ হয়ে আছে। আর সামান্য একটুখানি জল দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি, বেশিরভাগ কাঁচা লঙ্কাতেই রান্না হয় আমাদের বাড়িতে। তো তোমার এই যে আর এই ঢেকে ঢেকে রান্না করছি, তাহলে কি বলো তো সিদ্ধ হয়ে যাবে, জলও বেরিয়ে যাবে। তো আর জল বেরিয়ে বেরিয়ে সিদ্ধ হয়ে গেলে এই জলটা মরে গেলে তারপরে তোমার এখানে হচ্ছে এই চচ্চড়িটা নামিয়ে দেবো। আর এদিকে চিংড়ি মাছ ছিল খানিকটা, তো চিংড়ি মাছটাও হচ্ছে দিয়ে দিলাম। তো এদিকে আমার হচ্ছে রান্না রেডি। আর এদিকে কার একটা ভাত বাড়ছিলাম, কার তা সঠিক খেয়াল নেই, ও মার মনে হচ্ছে। আসলে সেই বললাম না কদিন আগের ব্লগ, তো ওই জন্যই আর কি খেয়াল নেই। তো রান্না বান্না হয়ে গেল। আর আমি এদিকে তোমার এই যে যে কটা থালা বাসন ছিল সেগুলো সব মেজে নিচ্ছি, সকালের খাওয়ার কাপ, তারপরে কাপ টাপগুলো কিছু মাজা হয়নি, একেবারে এইগুলো সব তোমার এই যে মেজে নিচ্ছি, মেজে একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, নাহলে কড়া আমাদের সারাক্ষণ লাগে।
তো এই দেখো রান্না হয়ে গেছে, তো তুমি কড়াইটা রাখলে তোমাকে আবার কড়াই আনতে হবে, ওর থেকে ভালো একেবারে মেজে নিই। এই মাছ ভাজা হচ্ছে কি, এই কখন কি রান্না হচ্ছে তো ঠিক নেই। তো ওই জন্যই তোমার হচ্ছে কড়াটা সবসময় হচ্ছে মেজে রেখে দিই, আর যেগুলো থাকে সেগুলো একবার ধুয়েই রেখে দিই, আর যেগুলো এক্সট্রা বেশি থেকে যায় সেগুলো বাইরে দিয়ে দিই। এগুলো অল্প কিছু আছে বলে আমরা তোমার হচ্ছে মেজে রেখে দিলাম। আর ওদিকে মোটর চালানো ছিল না, জল ছিল না বলে তো মোটরটা আবার হচ্ছে চালিয়ে দিলাম। তো সিঙ্কটা একেবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তোমার হচ্ছে রেখে দিলাম। আর আসলে কি বলো তো, সকালবেলায় উঠে পর রান্না করতে হয়, তো সকালবেলা ধরো 6টার দিকে উঠি, 6:30টার দিকে, এবারে বাপির তরকারিটা তো হয়ে যায়। এবার বাপির তরকারিটা হয়ে গেলে আমাদের তরকারি রান্না করতে লেগে যায়। এবারে ওই জন্যই সে আর হচ্ছে আমাদের আর কি সেই বিছানাটাই আমার তোলা হয় না। আর এদিকে মেয়ে ঘুমায়, তো ওই জন্যই তোমার হচ্ছে মেয়ে ঘুমায় বলে ওই জন্যই আরও বিছানাটা আমি তুলতে পারি না। তো ওই জন্যই হচ্ছে রান্নাবান্না করার পরে বিছানাটা তুলি। আজকে ভাবছি বেড কভারটা, তারপরে তোমার হচ্ছে এই বেডশিটটা, তারপরে বালিশের রড দুটো, এগুলো সব তোমার হচ্ছে কেচে দেবো। ওই জন্যই তোমার হচ্ছে নিচে ওগুলো দিয়ে দিলাম। আর ভাবছি ঝুলগুলো ঝাড়বো, তো কদিন ঘরে ঝুলগুলো ঝাড়া হয় না, তো ঝুলগুলো ঝাড়তে হবে ঘরের। আর আসলে ছোটোবেলার অভ্যাস কি আর যায়, আমাদের সেই ঝুল ঝাড়া হয়, সেই মা করতো দেখতাম, সেই হচ্ছে একটা তোমার এর আগায় ওই বাঁশের আগায় ঝাঁটা দিয়ে আমাদের বাড়িতে 2-3 রকমের ঝুল ঝাড়ার আর কি এই তোমার আছে। তো আমার এইটাই পছন্দ হয়, আর এটাতে যেন সুবিধাও হয়, তো এইটাই হচ্ছে নিই। আর একটা আছে ছোটোখাটো মতন, তা সেটাতে ঠিক যেন সুবিধে হয় না, আমার তো হয় না। তো আমি এই যে যখনই ঝুল ঝাড়ি তখনই তোমার হচ্ছে এই ঝুল ঝাড়ার এই মানে বাঁশের গায়ে এই যে পাটকাঠির এই হচ্ছে ঝাঁটা লাগানো, এইটাতেই হচ্ছে আমি ঝুল ঝাড়ি। আর এটাতে আমার বেশ সুবিধাও হয় আর ভালোও হয়। তো কদিন আগে তোমার এই যে এই তোমার এই জালিগুলো আর আর কি এই যে জানলায় যে জালি দেয়া এইগুলো এই ধুয়েছিলাম বলে ওগুলো আর ধুলাম না, শুধু ঝুলটা তোমার হচ্ছে ঝেড়ে নিলাম হালকা। ঘরে ঝুল ঝাড়লে কি বলো তো, বেশি আর নোংরা হয় না, ভালো ও দেখায়। আর ওইগুলো পরিষ্কার বলে ওগুলো আর অত ধুইনি, শুধু মানে ঝুলটাই ঘরে ঝেড়ে নিচ্ছি। তো সব ঘরেই ঝুলটা ঝেড়ে নেবো। আর এদিকে ঝুল ঝাড়ার পরে যা নোংরা জমেছিল, তো তোমার খুব একটা নোংরা নেই বললেও চলে। তো আমি এদিকে এই যে তোমার এই একটা কাপড় নিয়ে এই খাটের এই যে এই গায়ে যে নোংরাগুলো ছিল, তো সেগুলোই আর কি মুছে নিচ্ছি। যা একটু আধটু নোংরা পড়েছে সেগুলোই তোমার হচ্ছে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে তোমার হচ্ছে একেবারে যাবো অন্য ঘরের দিকে। আর এদিকে আমাদের মাহি সোনা এসেছে, দেখো দুটো হচ্ছে পুতুল নিয়ে এসেছে। এটা তো টেডি, আর তোমার পুতুল নিয়ে এসে তোমার ওদিকে খেলা করছে, আর আমি এদিকে ক্যামেরা ঠিক করছিলাম। এদিকে তোমার হচ্ছে সবটা ঠিকঠাক এই দেখাতে হবে। হ্যাঁ, কাজ যখন করি তখন হচ্ছে দেখাতে তো হবেই, আমাদের ক্যামেরায় কাজ, তো ক্যামেরা তো আমাদের দেখাতেই হবে। তো ওদিকে আমাদের ঘরে ঝুল ঝাড়া হয়ে গেল। আর ঘরে ঝুল ঝাড়ার পরে তোমার ঠাকুর ঘরটাও তোমার একেবারে হচ্ছে ঝুলটা ঝেড়ে নেবো। ঠাকুর ঘরটা আমাদের পুরো ঘরটাই ঝাড়বো আজকে, ঘরগুলো ঝাড়বো। আর হচ্ছে ওই যে অন্যবার যখন ঝুল ঝাড়ি তখন ওই জালি টালিগুলো, একেবারে জালি বলতে ওই জানলার ওইসব ওই সবগুলো আর কি পরিষ্কার করি। তো আজকে আর হচ্ছে করবো না, আজকে এমনি শুধু ওই ঘরদোরগুলো পরিষ্কার করে নেবো, ওই মানে ঝুলগুলো ঝেড়ে নেবো। এদিকে কাকু এসেছে, কাকু বলছে, কাকু গেছিলো মাঠে, তো কাকু এসে বলছে কৃষ্ণা দুটো ভাত দে। তো কাকুকে আবার দুটো ভাত দিলাম হাত মুখ ধুয়ে। তো কাকু ওদিকে হচ্ছে ভাত দিলাম, আর মা এসেছিলো ভাত নিতে। তো মা বললো আমি ওপরে নিয়ে যাব না, তুই দিয়ে আসবি। তাই আমি বললাম না, তুমি হচ্ছে ভাত বেড়ে দিচ্ছি, তুমি হচ্ছে নিয়ে যাও। তো মা আর কাকু হচ্ছে খেয়ে দিয়ে নিচে এলো, আর আমি এদিকে তোমার এই যে ঝুল টুল ঝেড়ে এখন এই ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছি। কাকিমা
কাজের কাকিমা এসেছিল, এসে তোমার হচ্ছে ওই তোমার এই কি বলে কাকিমা এসে তোমার ঘর বারান্দা কিন্তু একবার কিন্তু মুছে ধুয়ে পরিষ্কার করে গেছে। আর আমি এদিকে তোমার তারপরে আবার ঘরটারগুলো হচ্ছে এই যে বললাম না যে ঘর বাড়ি পরিষ্কার করছিলাম, তো নোংরা তো হবেই, কিছু করার নেই। তো কাকিমা এসে তোমার আবার এই যে ঘর বাড়ি সব হচ্ছে এই মুছে গিয়ে আমি তারপরে আবার এই ঘর দোর সব পরিষ্কার করছি। তো এইভাবেই চলছে আর কি। ভিডিওগুলো দেখে হচ্ছে মনে পড়লো কদিন আগে ঘর বাড়ি পরিষ্কার করেছিলাম। তো তোমার এই যে হচ্ছে ঝাড়টার দেয়া প্রায় হচ্ছে হয়ে যাওয়ার মতন হয়েছে। ওদিকে দিদার ঘরে গেলাম, দিদার ঘরেও একেবারে ঝাড় দিয়ে নিয়ে আসবো। এই যে দিদার ঘরেও ঝাড় দেওয়া হয়ে গেল। আর লাইট জ্বলছিল বলে লাইটটাও অফ করে দিলাম। কাকু ওদিকে তোমার খেয়ে দিয়ে চলে গেল। আর আমি এখন হচ্ছে বাবার বাড়িতে আছি, আর বেশ খানিকদিন থাকবো। আর মেয়ে আছে ওই বাড়িতে। তো তোমার হচ্ছে ভিডিও তোমার বেশ অনেকদিন দেয়া হয়নি ভিডিও। ওই বাড়িতে এসে কদিন করিও নি, শরীরটা এতটাই খারাপ ছিল। আর তোমার হচ্ছে এই ভিডিও দুটো দেখলাম, আগের ক্লিপগুলো সব ছিল, তো ভাবলাম এগুলোই তোমার হচ্ছে একেবারে যা আছে সেগুলোই তোমার জুড়ে জুড়ে ভিডিও, দুটো তিনটে ভিডিও যা হলো সেগুলো সব হচ্ছে করে দিই। ওই জন্যই সব ওই ভিডিও করে দিলাম। আর এখানেও আবার ভিডিও শুরু করেছি, তোমরা দেখতে পাবে, দিচ্ছি টুকটুক করে। দুদিন এখানকার ভিডিও দিয়েছিলাম, তারপরে আবার দুদিন ওই বাড়ির ভিডিও, এরপরে আর নেই না, এরপরে আর একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও আসবে। এই দুটো তিনটে ভিডিও ছিল। তো তোমার হচ্ছে এই কটা ভিডিও যা আছে ভাবলাম এগুলো একেবারে দিয়ে দিই। আসলে কাজের ফাঁকে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো তো এমনি কাজগুলো যেমন কাজ, আমাদের ভিডিও করাটাও তেমনই হচ্ছে কাজ, ঠিক আছে? তো হচ্ছে ক্যামেরা খাটাও, ক্যামেরা সেট করো, কোথায় ক্যামেরা দিলে কোথায় বসবে। তুমি এমনি নর্মাল ভাত খেতে তোমার 2 মিনিট যদি লাগে, তা তোমার হচ্ছে ক্যামেরা সেট করতে, এটা ওটা করতে তোমার 7-8 মিনিট লাগবে। তো এরকম। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমাদের মাইসোনা দেখো দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। আর আমি এদিকে কাজ বাজ করে সকালে সব খেতে বসলাম। খেয়ে দিয়ে এবারে যাব তোমার হচ্ছে দুধ আনতে। ওই যে তাপস কাকুদের বাড়িতে দুধ আনতে যাই, তো দুধ এনে ওই দুধ আনতে যাব বলে গুছিয়ে হচ্ছে রেডি হয়েছি। আর এখন হচ্ছে আর তাপস কাকুদের বাড়িতে দুধ আনতে যায় না, এখন ওই আমাদের বাড়িতে তোমার হচ্ছে দুধ দিয়ে যায়। এই বাড়িতে বলতে এই বাড়িতে দুধ দিয়ে যায়। তো ওখানে তোমার হচ্ছে ওখান থেকে দুধ নিই, এখন আর যায় না তারপর কাকুদের বাড়িতে দুধ আনতে। এখন ওই এখান থেকে অত দূর যাওয়া শরীরটাও তো ভালো নয়, তো ওই জন্যই আর দুধ আনতে যায় না। মা বলেছে এখান থেকে হচ্ছে দুধ নিয়ে নিতে। তো এখান থেকেই হচ্ছে দুধ নিয়ে নিই, আমাদের বাড়িতে দিয়ে যায় আর কি, 2 পা করে দুধ দিয়ে যায়। আর এদিকে তোমার হচ্ছে সন্ধে হয়ে গেছে, তাপস কাকুদের বাড়িতেও 2 পা করে দুধ নিলাম। তো ওদের হচ্ছে আগে 3 পা করে নিতাম, তো এখন আর গরুর আর দুধ বেশি হয় না, তো ওই জন্যই তোমার 2 পা করে নিই, এখানেও 2 পা করে দিয়ে যায়। তো এদিকে তোমার সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দেওয়ার পালা। তো এদিকে এখন হচ্ছে দেবো সন্ধে। আর তোমার সন্ধে টন্ধে দিয়ে যাব তোমার হচ্ছে রান্নাঘরের দিকে। তো সন্ধে আমাদের হচ্ছে দিদা দেয়, মা দেয়, আমি দিই, মাম দিয়ে, ঠিক নেই, যে যখন সময় পায় আমাদের বাড়িতে এসে তখনই সন্ধে দেয়। যে নির্দিষ্ট করে তাকেই দিতে হবে এমন কোনো কথা নেই। তো আগে নির্দিষ্ট করে দিদা দিত, এখন সেখানে হচ্ছে তোমার আমিও দিই, মা দেয়। আর এদিকে সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম, চা করব। তো আমাদের বাড়িতে তো দুবেলা চা, আমাদের বাড়িতে যে কতবার চা হয় তার কোনো ঠিক নেই। তো তোমার করব হচ্ছে চা আর দুধ চা, আর ওদিকে মেয়ের জন্য দুধ গরম হচ্ছে। তো আমি এই যে চা, এক একজন চা না এক একভাবে করে। তো
তো আমিও হচ্ছে চা একভাবে করি, মা চা একভাবে করে, মাম চা একভাবে করে। তো এদিকে আমার হচ্ছে চা হয়ে গেল। আর চা তোমার হচ্ছে ওই যে মাম আর আমি তিনজন আমরা চা খাবো। মাম চা খায় তোমার হচ্ছে হাফ মানে কাপ করে এরকম, আর ওদের দুজনের চা দিয়ে আসতে যাচ্ছি। আর আমি হচ্ছে আমার চাটা তোমার এখানে নিয়ে এলাম রান্নাঘরে। আসলে রান্নাঘরে কাজ আছে, রান্নাঘরের কাজ এখনও মেটেনি। আর আমার কাজ হয়ে গেলে তারপরে আমি হচ্ছে আর কি বসে থাকি। আমার কাজ যতক্ষণ না হয় ততক্ষণ আমি টুকটুক করে চলতেই থাকি। তো তোমার এই যে কাজ হয়ে এই চা খাওয়া হয়ে গেলে অন্য কাজ করব আর কি। তো এই যে চা খাওয়া হচ্ছে হয়ে গেল প্রায় দেখতে দেখতে। আর এবার করব হচ্ছে রুটি। আটা মেখে রুটি একেবারে বেলে নিলাম, বেলে নিয়ে তোমার করব হচ্ছে রুটি। তো রুটি টুটি করে তারপরে রুটি বললাম ওই যে আমাদের বাড়িতে বাপি রুটি খায়। আর যেদিন বেশি রুটি হয় সেদিনকে মাম সবাই খায়, যেদিনকে ভাত থাকে সেদিনকে একটু কম রুটি হয়। তো ঠিক নেই, রুটির ঠিক নেই। তো আর আমি না ওই অন্যদের মতোই একটা করে রুটি বেলি আর একটা করে রুটি সেকি, ওরমভাবে না পারি না আমি। তোমার ওই হচ্ছে রুটি পুরো ওই যদি মানে 15টা রুটি হয় তো 15টা রুটি আমি হচ্ছে সেকে নিই। এই সেকে নিয়ে তারপরে আমি হচ্ছে বেলি। আমি নাহলে ওইভাবে না সত্যি কথা বলতে পারি না। ওই জন্য একটা রুটি আবার তোমার হচ্ছে ফোলেও না, যে আসলে অনেকক্ষণ তোমার বেলা থাকে তো, তো ওই জন্য তোমার হচ্ছে ফুলতে চায় না। রুটি আমার হয়ে গেল। আর এদিকে এটা সেই বাসি রুটি ছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আমরা তো তোমার হচ্ছে রুটি যদি এক্সট্রা থেকেও থাকে তো সেটাও আর কি নষ্ট করি না, তোমার ফ্রিজের মধ্যে রেখে দিই, ও পরে রাতে আমরা খেয়ে নিই। আর এদিকে চচ্চড়ি আছে, চচ্চড়িটা তোমার হচ্ছে গরম করব। চচ্চড়ি দিয়ে রুটি দিয়ে আর কী সব আছে, তো ওই সব দিয়েই সব হচ্ছে রুটি রাতে খাওয়া হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।